আমিও আজকে প্রথমবারের মতো পুঁইশাক ভর্তা ট্রাই করেছি, আমার কাছে ভালো লেগেছে, তাই রেসিপিটা শেয়ার করছি। শুরুতেই সরিষার তেলে শুকনো মরিচ, কাঁচামরিচ আর রসুনটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যাতে পুড়ে না যায়। এখন তুলে এটাকে শিলপাটায় বেটে নেব। সেই একই তেলের মধ্যে পুঁইশাকটা সামান্য হলুদ দিয়ে হালকা ভেজে নেব, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। পুঁইশাকটা সেদ্ধ হতে হতে আমি ভাজা রসুন আর মরিচটাকে শিলপাটায় বেটে নেব। এর সাথে দিয়ে নিব আস্ত সরিষাটা অবশ্যই দিতে হবে। এরপর দিয়ে দিব ভাজা পুঁইশাক। এইবার বাটার পালা। বাটাবাটি করার পরে কিন্তু আবার পাটা মুছে ভাত খাওয়া শুরু করে দিয়েন না, এরপরে আরও কাজ আছে কিন্তু। এখন যদি মনে করি ভর্তাটা হয়ে গেছে, আসলে কিন্তু ভর্তাটা রেডি হয় না, কারণ এখন যদি ভর্তাটা খাওয়া হয় একটু তেতো লাগবে। তাই তেতো ভাবটা দূর করার জন্য ওই একই কড়াইতে আমি একটু সরিষার তেল গরম করে নিলাম। এইবার দিয়ে দিলাম ভর্তাটা। এর সাথে অবশ্যই দিতে হবে তেঁতুলের কাত। তেঁতুলের কাতটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, একটু টক টক লাগবে, খেতে দারুণ লাগবে। আর পুঁইশাকের যে তেতো ভাবটা থাকে সেটা 70% দূর হয়ে যাবে। ভর্তাটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। বোম্বাই মরিচ দিয়ে আমি খেয়েছি, এমনিতেই ঝাল হয়েছিল, তারপরে বোম্বাই মরিচ দিয়ে খেয়েছি, অনেক ভালো লাগে। একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন।